যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রমটা খুব শর্টকাটে হয়, শর্টকাট বলতে এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না, গামকা মেডিকেলের কোনো ঝামেলা নাই, টাকা মোর বা আদার্স কোনো পেইন নাই, ইভেন কোনো ফিঙ্গার ভেজাল নাই, ফিঙ্গার একটা লাগবে এলাকা ভিত্তিক। সেই ক্ষেত্রে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকবে, যখনই কলিং ভিসা স্টার্ট হবে, আলহামদুলিল্লাহ যদি হয়, সেই ক্ষেত্রে মেডিকেল করার পরে, ধরেন ঢাকায় আসলেন, এসে মেডিকেল করে ফেললেন, মেডিকেলে ফিট হওয়ার পরে বাসায় গিয়ে 3 দিনের ট্রেনিং করে ফেলবেন। জি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। পরে হয় কি যে আপনি কলিং চলে আসছে, এই ভিসা চলে আসছে, আপনার ফ্লাইট কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনার ছোট্ট একটা ভুলের কারণে মালয়েশিয়া যেতে পারবেন না, এবং টাকা পয়সা যেটা জমা দিবেন এটা ফেরত না পেতে পারেন, বা এমনও হবে যে আপনি এটার জন্য একদম পাগল প্রায় ঘুরতেছেন। আজকের এই কন্টেন্টটা অনেক বেশি সচেতনমূলক হবে যারা ভবিষ্যতে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার প্রিপারেশন নেবেন। এই মালয়েশিয়ার কলিং ভিসা অফিসিয়ালি শুরু হয় নাই, এখানে অনেকগুলো স্ক্যাম হবে মালয়েশিয়া নিয়ে। আমি 2023-24 আলহামদুলিল্লাহ বেশ কর্মী পাঠিয়েছি, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এবং যখন 24-এর লাস্ট অর্থাৎ ডিসেম্বরের প্লান্টেশনের লিমিটেড কিছু লোক গেল, ওইখানে কিন্তু আমি সাকসেসফুলি কলিং ভিসাতে কর্মী পাঠিয়েছি। এবং ভিসার স্ক্যাম যে এই জিনিসগুলো নর্মালি ঘটে যায়, ধরে বিশেষ করে আমি 1.1 টাকার লেনদেন, আপনি কখনোই মেডিকেল ছাড়া করবেন না, একদম প্রথম ধাপ। টাকা পয়সা নিয়ে সবথেকে বেশি ঝামেলা হবে। আমি প্রথম একটা কথা বলেছিলাম যে ভাই টাকা দিয়ে পাগলের মতো করবেন, এটাই হবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একদম 1 নম্বর সতর্কতা হচ্ছে, যতক্ষণ অবধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অফিসিয়ালি ডিক্লারেশন না দিবে, তাদের ওয়েবসাইটে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেল, নির্দিষ্ট সংখ্যক এজেন্সি পাঠাবে নাকি হচ্ছে সবাই পাঠাবে, কোন কোন সেক্টরের লোক যাবে, কত টাকা মাইগ্রেশন কস্ট, কোন সেন্টারে মেডিকেল, এই ঘোষণা আসার আগে কোনো এজেন্সিকে কোনোভাবেই পাসপোর্ট না দেওয়ার রিকোয়েস্ট হলে যদি একান্ত সিরিয়াল নেওয়ার জন্য দেন সেটা ভিন্ন বিষয়, তবে কোনো এজেন্সিকে প্লিজ টাকা দিয়ে ধরা খাবেন না। অর্থাৎ যতদিন পর্যন্ত মেডিকেল শুরু না হচ্ছে বা মেডিকেল সেন্টার লিস্ট অ্যালোকেশন সব কিছু কমপ্লিট না হচ্ছে অফিসিয়ালি, মেডিকেল স্টার্ট হওয়ার আগে কোনো এজেন্সিকে বা এজেন্টকে বা আপনার এলাকা ভিত্তিক যেই ভদ্রলোক কাজ করে বা ভদ্রমহিলা, তাদেরকে টাকা দিয়ে ধরা না খাওয়ার রিকোয়েস্ট রইল। পয়েন্ট নাম্বার 2, মেডিকেলের ক্ষেত্রে আপনাদের অনেক অনেক ধরনের কথা বলবে যে ভাই একটা টেস্ট মেডিকেল করো, বা আমি কন্ট্রাক্টে মেডিকেল করিয়ে দিচ্ছি, ওই সেন্টার আমার এইটা সেটা, এইগুলাতে প্লিজ কান না দিই। যেই সিস্টেমটা অথরাইজড হবে, যদি FWCMS হয়, পূর্বে যেটা ছিল, যেই সেন্টারে স্লিপ উঠবে আপনি ওই সেন্টারে মেডিকেল করবেন, এবং অবশ্যই যাচাই বাছাই করে দেবেন যে আপনি অ্যাকচুয়ালি ফিট আছেন কিনা। বাংলাদেশ থেকে আপনি বুঝুন ভাজুন একটা ভুলভাল বুঝ দিয়ে চলে গেলেন, মালয়েশিয়ার যখন মেডিকেল হবে, যদি মেডিকেল আনফিট হন, কোম্পানি আপনাকে রাখবে কখনোই না। আমার 2024 একজন ওয়ার্কার ছিল, নাইম নামে এক ভদ্রলোক, গাজীপুরে থাকে উনি, বাংলাদেশ থেকে ঠিক ছিল, ওই দেশে যাওয়ার পর ধরা পড়ছে অ্যালকোহল, অর্থাৎ ওনার শরীরে অ্যালকোহল পাওয়া গিয়েছিল, কোম্পানি কিন্তু ওনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছিল। ওই অভিজ্ঞতা থেকে বললাম, যদি আপনার মেডিকেল রিলেটেড কোনো প্রবলেম থাকে, বাংলাদেশে মেডিকেল চুক্তি ভিত্তিক বা বিভিন্ন বিকল্প পন্থা বা 2 নম্বর পন্থা অবলম্বন করে মালয়েশিয়া যাবেন না। ওইখানে গিয়ে মেডিকেল হলে কিন্তু আপনি আলটিমেটলি ধরা খেয়ে ফেরত আসবেন। সুতরাং এটা প্লিজ